দেবেন। নমস্কার, জঙ্গলমহল হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙ্গা আলু ডাঁটা পোস্ত। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিঙ্গাগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর বাকি ঝিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। ঝিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এরকমভাবে কেটে নেব। এখন আমি ডাঁটাগুলো কেটে নেব। আমি এখানে লটিয়া ডাঁটা নিয়েছি। এখন আমি পোস্ত বেটে নেব। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, এরপর আমি বেটে নেব। দেখুন পোস্ত বাটা আমার হয়ে গেছে। এগুলো আমি সব তুলে নেব। পোস্ত বাটাও হয়ে গেছে আর সবজি ধোয়াও হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ, এবার দিয়ে দেব সবজিগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব সবজিগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন সবজিগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি পোস্ত দেব। দেখুন সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত দিয়ে দেবো। দিয়ে দেবো পোস্ত বাটার জল। পরিমাণ মতো জল। এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর পোস্তও আমার হয়ে এসেছে। আপনারা অনেকেই তো ঝিঙে আলু পোস্ত খেয়েছেন। কখনো আপনারা কি এরকম ডাঁটা দিয়ে আলু পোস্ত বা ঝিঙা পোস্ত করেছেন? একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। গরমের দিনে ঝোল ঝাল আর খেতে ভালো লাগে না। বারবার একঘেয়েমি মাছের ঝোল বা মাছের ঝাল কত আর খাবেন। এইরকম স্বাস্থ্যকর পোস্ত বানাবেন, খেতে ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন পোস্ত রেসিপি আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।